ফের ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ীকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের উপর গুলি চলার ঘটনার পর শনিবার বিকেলে ব্যবসায়ীর কাছে ফোন আসে। সেই ফোনে ব্যবসায়ী তাপস ভগতকে সাবধানে থাকতে বলা হয় এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়। একইভাবে রবিবার দুপুরে ব্যবসায়ী তাপস ভগতের কাছে ফের একই নাম্বার থেকে ফোন আসে। একইভাবে তাকে সাবধানে থাকার কথা জানানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যবসায়ী তাপস ভগত জানান 2022 সালে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং 2023 সালে তার রেস্তোরাঁর সামনে বোমাও ফেলা হয়, যে কারণে তিনি যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এবং পুলিশকেও বিষয়টি জানিয়েছেন। এছাড়াও তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর তাকে নিয়ে করা মন্তব্যের বিষয় নিয়ে মুখ খোলেন এবং এদিন তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। 4টের সময় এসেছিল, কালকে 4টের সময় যেটা এসেছিল সেটা বলছে যে ঘটনা শুনেছো অজয় মণ্ডলের শ্যুট আউট ঘটনা, এটা এবার নেক্সট তোমার সঙ্গে হবে, তুমি রেডি থাকো। কালকে হিন্দিতে বলেছিল, কালকে ওইটুকুই বলা হয়েছে। আজকে আবার 1:03 ফোন এসেছিল, সে 5 মিনিট ধরে আমাকে বলছে যে বাড়ির বাইরে বেরোলে সাবধানে বেরোবে, তোমার মার্ডার হয়ে গেলে কারো ক্ষতি হবে কি না, যখন তখন তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা বলে সে আজকে 5 মিনিট ধরে আমাকে ইনডাইরেক্টলি অনেকগুলো ঠেট দেয়। কালকে ঘটনাটা আমি লোকাল থানাকে ইনফর্ম করেছি। 2023 সালেও আমার রেস্টুরেন্টে বম চালানো হয়েছিল, সেটা আমার এফআইআর করা ছিল। কালকেরটা গিয়ে আমি কমপ্লেন করে এসেছি, সেগুলো ইনফর্ম করা আছে পুলিশ মহলে, কিন্তু এখন অবধি আজকে আবার ফোন এসছে, সেটা এখন আবার লোকাল থানাতে যাবো, সেটা ইনফর্ম করবো। আপনাকে কি বলা হচ্ছে? আমাকে একটাই কথাই বলা আছে, তোমাকে রেডি থাকো। এবার রেডি থাকো মিনস আমি নিজেও বুঝতে পারছি না তারা কি বলতে চাইছে। মানে এখন অবধি আমাকে ফোনের মধ্যে তারা কোনো টাকা পয়সা ডিমান্ড করেনি, কিন্তু তারা পরিষ্কার বলছে রেডি থাকো। এবারে রেডি থাকো, মার্ডার হয়ে যাবে, তোমার ক্ষতি হবে, এই কথাগুলো বলার কারণ আমিও নিজেও ক্লিয়ার হতে পারছি না তারা কি বলতে চাইছে। আপনি কতটা আতঙ্কিত? অনেকটা আতঙ্কিত। কেন, তারা ডাইরেক্টলি আমাকে বলছে তোমার বাচ্চারা গাড়ি করে যায়, আমাদের কাছে খবর আছে, তোমার ব্যবসা ভালো চলছে, আমাদের কাছে খবর আছে। এই যে খবর আছে তো আমার লোকালে কেউ না কেউ আছে, তারা প্রত্যেকটা তাকে ইনফরমেশান দিচ্ছে। নাহলে তো আমি তো আতঙ্কিত, আমার গাড়ি করে বাচ্চারা যাওয়া আসা করে, আমার ফ্যামিলি যাওয়া আসা করে। এবার এই জিনিসের জন্য তো আমার ফ্যামিলিকে নিয়ে আমি খুবই টেনশানে আছি। নাম পরিচয় কিছু বলা হয়েছে? কালকেও কোনো নাম বলেনি, আজকেও নিজের নাম কিছু বলেনি। কালকে ফোন এসেছিলো, আজকে ফোন এসেছিলো, সেম নাম্বার দিয়ে ফোন এসেছিলো, কিন্তু নাম বলেনি। দুজনেই আলাদা আলাদা লোক ফোন করেছিল। কোথা থেকে ফোন করছে কিছু? কালকে যে ফোন করেছিল সে নিজে আইডেন্টিফিকেশান দিয়েছে, আমি বেহুরি জেল থেকে বলছি। আজকে যে ফোন করেছিল সে নিজে আইডেন্টিফিকেশান কিছু দেয়নি, সে ডাইরেক্টলি বলছে যে আমি ফোন করছি, ফের চেনো বলে শুরু করলো কথাটা। কোনো কি গলার শর্ট চেনা কিংবা না, আজকে যে ফোন করেছিল সে 2022 সালেও আমাকে ঠেট দিয়েছিল। তাই জন্য সে যখন স্টার্টিংয়ে বলছে, তাই জন্য বলছে চিনতে পারছো। তার মানে 2022 সালে যেহেতু আমাকে ঠেট করেছিল, তাই জন্য আমি চিনতে পারছিলাম বলে আমি তার সঙ্গে চুপচাপ কথাগুলো শুনলাম। এবার সে আমাকে অ্যাডমিট করছে যে কালকে যে আমাকে ফোন করেছিল 4টের সময়, ওই আজকে যে ফোন করেছে তার ইনস্ট্রাকশনে কালকে লোকটা ফোন করেছিল, সে সেটা অ্যাডমিট করেছে। সেই সময় কি কোনো টাকা পয়সা চাওয়া হ্যাঁ, হয়েছে? সে সময় 2022 সালেও টাকা চাওয়া হয়েছিল, কিন্তু সেটা আমি প্রোভাইড করিনি বলেই তখন আমার 2023 সালে আবার আমার এপ্রিল মাসে আমার রেস্টুরেন্টে বম চালানো হয়েছিল। মিডিয়েটার, আমার কথা হচ্ছে অর্জুনদার কাছে এত ইনফরমেশন থাকে কি করে? যদি অর্জুনদা যে কথাটা বলছে, তার মানে অর্জুনদা এই ব্যাপারটার মধ্যে ইনভলভ নেই তো? কারণ অর্জুনদা যেভাবে বলছে আপনার থেকে যেটা শুনছি, তার মানে আমার তো মনে হয় পুরো ব্যাপারটার মধ্যে অর্জুনদাই ইনভলভ আছে। কারণ কি এর আগে অর্জুনদা নিজের পিয়ে আমাকে এসে ঠেট করে গেছিলো, রণজয় দত্ত। সে আমাকে প্রচুর 4 মাস ধরে প্রচুর ঠেট করেছে। যদি রণজয় দত্ত ফোন কল চেক করা হয় তো আমার সেখানে ডেটা পাওয়া যাবে যে আমাকে কতবার সে ফোন করেছে। আমার বাড়ি থেকে বরং সে নিয়ে গিয়ে অর্জুন সিংয়ের অফিসে আমাকে নিয়ে গেছিলো, সেখানে বসে বলা হয়েছিল তাকে অর্জুন সিংকে তোলা দিতে হবে, এবং সেটা দেওয়া হয়নি বলে অর্জুনদা আমার এগেনস্টে অনেক রকম টর্চারিং করেছে। আমি কিছুদিন আগে অর্জুনদাকে লিগাল নোটিশ পাঠিয়েছি, তার এগেনস্টে আমি তার এগেনস্ট কোর্টে কেসেও যাচ্ছি। অর্জুন সিং বলছে যে গোটা ঘটনার সাথে আপনি যুক্ত, আপনি নিজেকে আড়াল করতে এই ধরনের। আমার কথা হচ্ছে অর্জুনদা যদি সেটা বলছে সেটা প্রমাণ করুক, আর যদি প্রমাণ করতে পারে তখন আমি অর্জুনদার সঙ্গে বলবো। আমি তো ব্যাপারটা কোর্টে নিয়ে যাচ্ছি, কোর্টে অর্জুনদা জানাক। কিন্তু আমার এখন একটা প্রশ্ন, অর্জুনদা ক্রিমিনালদের ব্যাপারে এত খবর রাখে, এত ইনফরমেশন রাখে, কিন্তু কোনো ভালো পড়াশোনা করা লোকের ব্যক্তিভাবে তার কাছে কোনো ইনফরমেশন নেই। এবার অর্জুনদা কিসের জন্য এত প্রবলেম আছে সেটা অর্জুনদাই বলতে পারবে। কিন্তু আমার যা মনে হয় পুরো ক্রিমিনাল সংগঠন বা ক্রিমিনালের সঙ্গে অর্জুনদারই পুরো যোগের সূত্র আছে, আর সব কিছুর মধ্যে অর্জুনদা ইনভলভ আছে। এই আপনার থ্রেটের পেছনে? আমার ঠেটের পেছনে। কারণ কি অর্জুনদা ঠেটের পেছনে কারণ যে রণজয় দত্ত সে পরিষ্কার আমাকে এসে অ্যাডমিট করেছিল যে আমার কাজকর্মর জন্য তারা কি প্রচুর সহ্য করতে পারছে না, যেহেতু আমি আমার রুলিং পার্টির সঙ্গে ইনভলভমেন্ট আছে আমার, ঠিক আছে, আমি একতরফা রাজনীতি করে আসছি, তার জন্য অর্জুনদার রণজয় দত্তের থ্রু আমার প্রচুর প্রেসার পড়েছে। সেটা অনেক ব্যক্তি সেটা জানে, ব্যারাকপুরের অনেক ব্যক্তি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।